শুরুতে একটা স্পয়লার দিয়ে দিই, জিনিসটা সাইজে যত বড় দেখছেন দামটা অনেক কম, মানে আপনাদের আইডিয়াও নেই এটার দাম এতটা কম কি করে হতে পারে। এটা হচ্ছে অনার ব্র্যান্ডের একটি ট্যাব, যাতে কিনা আপনারা 8টা স্পিকার পাবেন, 12 ইঞ্চ সাইজের ডিসপ্লে দেখছেন, এবং এটা 2K রেজুলেশনের। তারপরে দুই পাশেই ক্যামেরা রয়েছে, আরও ইন্টারেস্টিং অনেক কিছুই আছে। যারা মূলত মিডিয়া কনজাম্পশন করেন, প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেখা হয়, এটা আমার মনে হয় একদম সরাসরি তাদের জন্যই তৈরি করা হয়েছে ভাই। খুবই ইন্টারেস্টিং জিনিস। অসংখ্য ধন্যবাদ স্মার্ট টেকনোলজিসকে, তারা কিন্তু অনারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন। 1 বছরের ওয়ারেন্টি রয়েছে এই ট্যাবলেটটার সাথে। ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট টেকনোলজিসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, এবং অবশ্যই পারচেস করার আগে বক্সের গায়ে স্মার্ট টেকনোলজিসের স্টিকারটা দেখে নেবেন। তো বক্সের মাঝে আমরা অবশ্যই ট্যাবটা পেয়েছি, এটাকে চার্জ করার জন্য চার্জার ছিল, তারপরে কেবল ছিল, আর এর সাথে আমরা একটা কনভার্টার পেয়েছি। আপনি কনভার্টারের থ্রুতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের মাধ্যমে আর কি ইয়ারফোন ব্যবহার করতে পারবেন। এইটার বডিটা এতটাই স্লিম, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়ার সুযোগ হয়নি, কারণ এইটার থিকনেস মাত্র 6.9 মিলিমিটার। স্মার্টফোনের থেকেও অনেকটাই স্লিম, বাট জিনিসটার সাইজটা দেখেন কত বড়। এটার রিয়ার প্যানেল এবং এর যে ফ্রেম সবকিছু কিন্তু মেটালে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। পাতলা হওয়ার কারণে মানে জিনিসটা দেখতেও খুব ভালো লাগতেছে আর কি, এবং মানে একদম যুগ উপযোগী ওরকম ডিজাইনই এসছে। আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে। রিয়ারে আমরা একটা ক্যামেরাই দেখবো, তবে মডিউলটা বেশ বড় সড়ো, আর মাঝামাঝি অনারের ব্র্যান্ডিং রয়েছে। হ্যাঁ, ডিসপ্লের সাইজটা আমি বলছিলাম 12 ইঞ্চ। 12 ইঞ্চ মোটেই ছোট না, বেশ বড় সড়ো একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা মূলত 2K প্যানেল আর কি, কোম্পানি এমনটাই অ্যাডভার্টাইজমেন্ট করছে। তবে এর রেজুলেশন যদি আমরা দেখি, সেখানে রয়েছে 1200 গুণন 2000 পিক্সেলস। এইটা 1080p এর তুলনায় কিছুটা বেশি, তবে একদম 2K হিসাবে যে অনেক রেজুলেশন আছে সাইজ অনুযায়ী এমনটাও না। তবে আমরা যখন এটা ব্যবহার করছিলাম, যে কোনো কিছু দেখছিলাম, সেই জায়গায় কিন্তু মোটেই শার্পনেসের ঘাটতি মনে হয়নি। এই ডিসপ্লেটা আসলে ভালো লাগার কাতার থাকবে, এটুকু শিওর থাকেন। এই ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, এবং এখানে 350 নিট পিক ব্রাইটনেস রয়েছে, আর এইটার স্ক্রিন টু বডি রেশিও হলো 84.5%। তো আমরা যেমনটা দেখছি ডিসপ্লের পাশে চারিপাশে হালকা বেজেল আছে। এটা আরেকটু ন্যারো থাকলে অবশ্যই ডিসপ্লেটার ভিউ আরো জোস লাগতো, তবে আমার মনে হয় এইটা যে প্রাইসে এসেছে সেই জায়গা থেকে আসলে এটা নিয়ে কমপ্লেন করার আর সুযোগ থাকছে না। এইটার অফিসিয়াল কারেন্ট প্রাইস হলো গিয়ে 23,999 টাকা। 24,000 টাকায় ভাই এটা ডিসপ্লের জায়গা থেকে মানে আমি মনে করি ঠিক আছে। ডিসপ্লের আরেকটা বিষয় হলো এটা রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজের, এটা 90 হার্টজ হলেও জোস হতো, আর 120 হার্টজ থাকলে তো কোনো কথাই ছিল না। তো এমনিতে আমরা যখন এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখছিলাম, যে কোনো ভিডিও দেখছিলাম, কালার রিপ্রোডাকশন দুর্দান্ত ছিল। ইভেন এটার ভিউইং অ্যাঙ্গেল অ্যাজ এ আইপিএস এই ডিসপ্লেটা ভালো রেজাল্ট দিচ্ছে ভাই। ইভেন আমরা এখানে একটু আঁকাকির কাজ করে দেখছিলাম, বা বিভিন্ন কাজবাজ করতে গিয়ে স্ক্রলিং করা হয়েছে, তো সব জায়গা থেকে একটা স্মুথ পারফরমেন্সই পেয়েছি। তবে হ্যাঁ, হাই রিফ্রেশ রেট থাকলে অবশ্যই আরও কিছুটা স্মুথনেস এর থেকে পাওয়া যেত। তবে এটা ইনডোরে ভালো রেজাল্ট দিলেও একদম আউটডোরে কিন্তু সানলাইটে এটা স্ট্রাগল করে, দেখতে কিছুটা সমস্যা হয়। আর এত বড় জিনিস আমার মনে হয় না আউটডোরে নিয়ে কেউ ঘুরবেন, এটা আসলে ইনডোরে ব্যবহার করার জন্যই ঠিকঠাক আছে। ডিসপ্লেটা ভালো লাগবে, শিওর থাকেন। ডিসপ্লের পরে আরো একটা বিষয় নিয়ে আলোচনা মাস্ট করতে হবে, এর স্পিকার। বলছিলাম এটাতে স্টেরিও স্পিকার রয়েছে এবং 8টি স্পিকার রয়েছে, এই পাশে 4টা, এই পাশে 4টা। দুই পাশ থেকে একদম ব্যালেন্স একটা সাউন্ড দেয়। আপনি কোনো পাশে এমন ফিল করবেন না যে এই পাশে কম বা এই পাশে বেশি, দুই পাশ থেকে ব্যালেন্স সাউন্ড দেয়। এইটা দিয়ে গেমিং করার টাইমেও দুর্দান্ত সাউন্ড পাওয়া যায়। আর মিডিয়া কনজাম্পশন, যারা মুভি টুভি দেখবেন, গান দেখবেন, যে কোনো কিছুই দেখুন না কেন, আপনার খুবই ভালো লাগবে। এর সাউন্ড কোয়ালিটি খুবই ক্রিস্প ছিল, যথেষ্টই লাউড, এবং এটা ফুল ভলিউমে দেখছিলাম কোনো ডিস্টরশন দিচ্ছে না। এইটার ভাই সাউন্ডের দিকে বেশ ভালোই নজর দিয়েছে। মানে অনর তো আসলে হুয়াওয়ের সাব ব্র্যান্ড আপনারা জানেন, সুতরাং ওরা খুব যে খারাপ কিছু তৈরি করবে এমনটাও না। এরপর যদি ক্যামেরা সেকশনে আসি, রিয়ারে 5 মেগাপিক্সেলের শুটার, সামনেও 5 মেগাপিক্সেলের শুটার, একেবারে বেসিক ক্যামেরা। মূলত ল্যাপটপের আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যে ল্যাপটপে তো একটাই ক্যামেরা থাকে, ল্যাপটপের যে আমরা ওয়েব ক্যামটা দেখি ওই টাইপেরই ক্যামেরাই। আপনি এটা দিয়ে ভিডিও কলিং টোলিং কথা বলার জন্য একদম পারফেক্ট আছে। আর হ্যাঁ, চাইলে মাঝে মধ্যে ছবি তোলা যাবে। আমি কয়েকটা ছবি তুলেছি আউটডোরে, আপনারা যেমনটা স্যাম্পল দেখছেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরারও আমরা একটা ভিডিও স্যাম্পল দেখে নিচ্ছি। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেমনটা আপনারা দেখছেন। 5 মেগাপিক্সেল থেকে যেমনটা আশা করেন লো লাইটে এরকম, ওই বলা যেতে পারে আসলে ভিডিও কলিংয়ে কথা বলার জন্য একদমই ঠিকঠাক আছে। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স সেকশন। এই ট্যাবটা রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড 12-এ, এবং এখানে আমরা ইউআই হিসেবে দেখছি ম্যাজিক ইউআই 6.1, আর এতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 680, যা মূলত 6nm ফ্যাব্রিকেশন তৈরি করা একটি প্রসেসর। অলরেডি আমরা বেশ কিছু স্মার্টফোনেও ব্যবহার করেছি। এই ট্যাবলেটটা বাংলাদেশ মার্কেটে 6/128GB ভ্যারিয়েন্টে পাওয়া যায়, এবং এই যে আমার হাতের ভ্যারিয়েন্টটা দেখছেন, এটা কিন্তু 6/128GB ভ্যারিয়েন্ট। তো ম্যাজিক ইউআই ট্যাবের জন্য যে ইউআইটা রয়েছে আর কি, মূলত এখানে এটা আমাদের কাছে মানে একদমই ইজি টু ইউজ মনে হয়েছে, যে কোনো কাজবাজ খুব সহজে করার মতো। এখানে আমরা উল্টাপাল্টা কোনো ব্লোটার পাইনি, বা এর যে ইউআইটা সেটা মোটেই ভারী মনে হয়নি, আমাদের কাছে বেশ লাইট মনে হয়েছে। আরেকটা বিষয়, এটাতে কিন্তু গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। মানে হুয়াওয়ের উপরে আমরা যেমনটা দেখি জিএসএম এর একটা নিষেধাজ্ঞা আছে, যেটা নেই ওদের ফোনে, বাট অনারে কিন্তু ওই ঝামেলা নেই। আপনি একদম রেগুলার একটা স্মার্টফোন বা রেগুলার যে ট্যাবগুলো যে ব্যবহার করেন, ওরকম বিষয়বস্তু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এর যে প্রসেসরটা, এই প্রসেসরটা বলতে পারেন মিড রেঞ্জের একটি প্রসেসরের মতোই। আমরা এর আগে যে সমস্ত স্মার্টফোনে ব্যবহার করেছি, খুব আহামরি রেজাল্ট করতে দেখছি এমন না, আবার একদম ফেলে দেওয়ার মতো না। তবে এই প্রসেসরটা খুব একটা গরম হয় না, আর বেশি একটা ব্যাটারি বার্ন করে না। রেগুলার কাজ বাস হ্যান্ডেল
হ্যান্ডেল করতে পারছে। যেমন আমরা এখানে কিন্তু লাইক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে দেখছিলাম, অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করে দেখেছি, বেশ ভালোভাবে হ্যান্ডেল করে। ইভেন অনেকে ট্যাব দিয়ে আঁকাআঁকির কাজও করেন কিন্তু। তো আমরা তেমনটাও ট্রাই করে দেখছি, হ্যাঁ খুব ভালো। আর ভালো লাগছে যে ইউটিউবে বা এই ধরনের স্ট্রিমিং সাইটগুলোতে আমরা দেখছিলাম এটা খুব স্মুথ রেজাল্ট দিচ্ছে। সো ওটাই দরকার আমার মনে হয়। এই ট্যাব দিয়ে খুব হেভি পারফরমেন্সের কিছু আপনি করবেন না, বা আসলে হেভি পারফরমেন্স দেওয়ার মতো ট্যাবও এটা না। তারপরেও আমরা টুকটাক একটু গেমিং করে দেখছিলাম, যেমন পাবজি, ফ্রি ফায়ার ট্রাই করা হয়েছিল, তারপর অ্যাসফল্ট 9ও আমরা ট্রাই করছিলাম। এগুলোর থেকে মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়, যেহেতু বেশ বড় সড়ো। অনেকের কাছে এই বড় হওয়ার কারণে কন্ট্রোল করতে গিয়ে প্যারা খেতে পারেন ফার্স্টে, আবার একবার এর সাথে অভ্যস্ত হয়ে গেলে ভালোই লাগবে। তবে এটা একদম মানে গেমিং এর জন্য যে একটা ট্যাব অনেকে কিনা চিন্তা ভাবনা করেন, বিষয়টা কিন্তু ওরকম হচ্ছে না। বাট ভাই গেমিং এর টাইমে সাউন্ড টাউন্ড সেই লাগছে। আপনারা চাইলে কিন্তু লুডো খেলতে পারবেন বেশ কয়েকজন মিলে, ওইটা আবার ইন্টারেস্টিং ছিল। আসলে পারফরমেন্স সেকশনটা যদি এই ট্যাবলেটটাকে আমরা এভাবে চিন্তা করি যে না আমি এটা দিয়ে আসলে রেগুলার টুকটাক কাজবাজ করবো এবং আমি আসলে ভিডিও টিডিও প্রচুর দেখবো, মাঝে মধ্যে গেমিং করবো, তাহলে পারফরমেন্সটা আপনি সন্তুষ্ট থাকবেন। আচ্ছা, এরপরে ব্যাটারি। এটার মাঝে বেশ বড়সড় একটি ব্যাটারি রয়েছে, 7250 mAh এর ব্যাটারি, এবং আপনি বক্সে পেয়ে যাবেন 22.5 ওয়াটের একটি চার্জার। তো ওই চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর এর যে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। ইভেন আপনাদের বারবারই বলছিলাম এর প্রসেসরটা 6nm এর, আর এই ডিসপ্লেটাও কিন্তু হাই রিফ্রেশ রেটের না। তো সবকিছু মিলে এই ট্যাবলেটটা ভাই 2 দিন ব্যবহার করা যায়, মানে যদি আপনি প্রচুর ভিডিও টিডিও দেখেন তাতেও শেষ করতে পারবেন না। আর এটা ওয়াইফাই অনলি, যেহেতু আমরা ওয়াইফাই থ্রুতে ব্যবহার করতাম। সো আমার মনে হয় না যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন এই ট্যাবলেটটা থেকে। জাইরোস্কোপ সেন্সরটা নাই, আমরা টেস্ট করে দেখছি, তো ওটা থাকলে হয়তো অনেকেরই কাজে লাগতে পারতো। আর এইটার মাইক্রোফোন কোয়ালিটি তো আপনারা একটু আগে দেখলেনই, আমরা যখন ওই যে একটা ভিডিও স্যাম্পল দিয়েছিলাম ওটা কিন্তু সরাসরি এই মাইক্রোফোনের সাউন্ডই ছিল। তো এই সমস্ত কিছু মিলেই ছিল অনার প্যাড 8। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে 24,000 টাকায় অফিসিয়ালি এই ট্যাবটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু এর বিষয়ে সবকিছুই ভালো লেগেছে, কিন্তু যদি এই ট্যাবে একটা সিম কার্ড ব্যবহার করা যেত, আই মিন সেলুলার হতো, তাহলে কোনো কমপ্লেন আমি করতাম না, আমাদের অনেকের জন্য সুবিধা হতো আর কি। আর একটা বিষয়, যদি ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট থাকতো। আবার এটাও ঠিক, রাইট নাও মার্কেটে যে ধরনের ট্যাবের মার্কেট তো বাংলাদেশে অনেক ছোট, যা আছে তাদের মধ্যে থেকে এটা ভালো একটা পজিশনে আছে, দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।